আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আজকে নতুন একটা কেস স্টাডি নিয়ে হাজির হয়েছি, যেটা গিফট আইটেম। আপনারা যদি কেউ চান যে গিফট আইটেম নিয়ে যদি ব্যবসা করতে চান, তাহলে গিফট আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে গিফট আইটেমের মার্কেটটা বাংলাদেশে মোটামুটি গ্রো করছে, এবং যারা টেডি বিয়ার এবং লার্নিং টয়েস বা বিভিন্ন গিয়ার ট্যাঙ্ক বা পুলিশ কার বিভিন্ন কার, এই আইটেমগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ হচ্ছে ক্লোদিং আইটেমে কম্পিটিশনটা অনেক বেশি, ইনস্ট্যান্ট লেভেলে ক্লোদিং আইটেমের কম্পিটিশনটা আমরা দেখছি বাড়ছে, এবং সেই সাথে হচ্ছে যে আপনার ডলার কস্ট বাড়ছে। তো আমাদেরকে এই ক্ষেত্রে সবসময় কৌশলী হইতে হবে ডলারে, এবং আমাদেরকে বিজনেস প্ল্যান ভালো মতো বুঝতে হবে, দেন আমাদেরকে বিজনেসে আসতে হবে। সো আমরা এটা একটা কেস স্টাডি দেখছি। এইখানে দেখেন আমি উনার ১ মাসে কাজ করেছে, মানে যে ওনাকে অ্যাটলিস্ট আমি 3 লাখ টাকার মতো আর কি সেল জেনারেট করে দিয়েছি। আহ, এখানে ছিল আপনার 1500 ছিল, হ্যাঁ 1500 থেকে 2000 টাকারও মানে যে গিফট আইটেম ছিল সেই সাথে এক একটা দেখেন এই যে এখানে 1.66। সো $172 ওনাকে আমি সেল জেনারেট করে দিয়েছি 104টা গিফট আইটেম। আর এখানে হচ্ছে যে টোটাল আমি আহ, $496 খরচ করে 246টা আমি সেল ওনাকে জেনারেট করে দিয়েছি। সো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেসে আপনি না গিয়ে সবচেয়ে বেটার হচ্ছে যে ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করা, যেখানে কম্পিটিশন কম এবং হচ্ছে রেড ওশান এবং ব্লু ওশান। আপনি যদি রেড ওশানে সবচেয়ে বেশি হচ্ছে যে রেড অ্যালার্ট থাকে, দেখেন এখানে যেখানে বড় বড় তিমি মাছ আছে বা শার্ক আছে, সেখানে আপনি অ্যাজ এ এন্টারপ্রেনার বা বিজনেস ওনার হিসেবে ফার্স্টের দিকে না যাওয়াটা বেটার। তো এই ক্ষেত্রে আপনি কিছুটা সময় নেন, প্রয়োজনের মানে যে আপনি মার্কেটটা যাচাই বাছাই করেন, নিচে কিছু প্রোডাক্ট কেনেন এবং ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে দেখেন আসলে কি টাইপের অ্যাড চলতেছে, কতটুকু আপনি সেল করতে পারবেন, আপনি এই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল কত, সবকিছু মিলে আপনি প্রপার একটা প্ল্যানিং নিয়ে যদি আপনি বিজনেসে আসেন, আশা করি আপনি এই ক্ষেত্রে হতাশ হবেন না। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে উনার কিন্তু আমরা খুব কমপ্লিকেটেড কোনো ল্যান্ডিং পেজ আমরা কিন্তু বানায় দেই না, জাস্ট সিম্পল একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছি, এবং এই পেজ থেকেই উনি প্রতি মাসে 3 থেকে 5 লাখ টাকা করে আর্ন করেছে, এবং উনি ওনার জবের পাশাপাশি এই বিজনেসটা কিন্তু উনি হ্যান্ডেল রাইট নাও করছে। সো আমরা একটু ভিউ চার্টে যাই। সো এখানে দেখেন সেটা হচ্ছে যে পারফরমেন্স আসলে কেমন। সো এখানে দেখেন 172 তে 1104 ওয়েবসাইট কনভার্সন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আপনি যদি বিজনেস করেন তাহলে কিন্তু আপনি ট্র্যাকিংটা করতে পারবেন, হ্যাঁ পিক্সেলের থ্রুতে ট্র্যাকিংটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু যদি সেন্ড মেসেজে যদি মানে যে আপনি ইয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার এমনও হইতে পারে যে আপনার ফেসবুক পেজটা ডিসেবল হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আপনার নতুন আর একটা করে পেজ ক্রিয়েট করতে হবে। বাট ওয়েবসাইট সাধারণত আপনার ডিসেবল হওয়ার চান্স 0.5%, 0.5% টু 1%। আপনি যদি কোনো ইলিগাল প্রোডাক্ট বা অ্যাডাল্ট্রি যদি কোনো প্রোডাক্ট সেল না করেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রেফার করি ওয়েবসাইট বেস বিজনেস করার, কারণ ওয়েবসাইট বেস বিজনেস হচ্ছে লং টার্ম এবং সাস্টেনেবল একটা বিজনেস। সো এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই তো, লার্নিং মানে যে ইয়ে আর কি, যদি আমরা গিফট আইটেম সেল করতে যাই তাদেরকে টার্গেট করব। টার্গেট অডিয়েন্স ডেফিনেটলি যারা বাচ্চাদের বাবা মা বা বড় ভাই বোন, এরাই তো আমার টার্গেট অডিয়েন্স। সো টার্গেট অডিয়েন্স আপনাকে ফিক্স আপ করে নিতে হবে যে কারা আপনার টার্গেট অডিয়েন্স, এবং তারা কোন সময় অ্যাক্টিভ বেশি থাকে, এবং তারা কি টাইপের কন্টেন্ট পছন্দ করে। সো এই অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কাস্টমার প্রেফারেন্সের উপরেই কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে। আরেকটা জানেন নিউজ ফিড, আমরা যে নিউজ ফিডটা দেখি ফেসবুকের ফিডে সবসময় কিন্তু অ্যাড চলে না। এবার আপনি 10টা 15টা কিংবা 5টা আপনার হচ্ছে যে মানুষের ছবি পোস্ট যেটা করছে সেটা লাইক দেওয়ার পর হুট করে আমরা অ্যাড দেখতে পাচ্ছি, একটা ভিডিওতে অ্যাড দেখতে পাচ্ছি। এটা কারণ হচ্ছে ফেসবুক কখনোই চায় না তার ইউজারদের মানে যে বাজে কোনো কন্টেন্ট দিয়ে মনোযোগটাকে সরায় নিতে, কারণ বেশ ফেসবুকের নিউজ ফিডে যে যত সময় থাকবে তাই দ্যাট মিনস কি ফেসবুকের আর্নিং কিন্তু তত বেশি। আর ফেসবুকের আর্নিংটা কোত্থেকে আসে? ফেসবুকের অ্যাডস রেভিনিউ থেকে আসে। যারা বিজনেস করে তারাই তো ফেসবুকের হচ্ছে যে রেভিনিউ জেনারেট করে। সো
এখন দেখেন এখানে তিনটা জিনিস হচ্ছে যে আপনার ইয়ে আছে, সেটা হচ্ছে যে ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, আর হচ্ছে কি ক্রিয়েটিভ। সো এই ক্যাম্পেইনে যদি আমরা এডিটে যাই, সো এইখানে আমরা দেখতে পারবো কি এখানে অ্যাড সেট নেম আছে। অ্যাড সেট নেমে আসলে কি থাকে? অ্যাড সেট নেমে অডিয়েন্স থাকে। আপনি অডিয়েন্সকে যত ভালো মতে ট্র্যাক করতে পারবেন, যত ভালো মতে টার্গেট করতে পারবেন, তত ভালো মতে কি আপনার বিজনেসটা হবে। সো সেই ক্ষেত্রে অডিয়েন্স আপনি বাজেট দিলেন, হ্যাঁ এখানে আপনি বাজেট দিলেন, দেন হচ্ছে যে বাজেট দিলেন, হ্যাঁ ডেইলি বাজেট আমরা $10 করে চালিয়েছি। ডেইলি বাজেট দিলেন, দেন হচ্ছে যে আপনি অ্যাড শিডিউল করলেন, আপনি কত তারিখ থেকে কত তারিখ অ্যাড চালাবেন, প্লেসমেন্ট দিলেন, লোকেশনকে আপনি ওপেন টার্গেট দিবেন নাকি টার্গেটেড চালাবেন। এটা টোটালি ডিফারেন্ট করছে। আপনাকে ডেফিনেটলি হচ্ছে যে আপনার অ্যাড সেট দিয়ে আপনাকে টেস্টিং করতে হবে। আপনি যত ভালো টেস্টার হবেন তত ভালো কিন্তু আপনার বিজনেসে সেল জেনারেট হবে, এবং সেই সাথে আপনার অ্যাড কস্টটাও কমতে থাকবে। আর ক্রিয়েটিভের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে ধরেন ক্রিয়েটিভটা আসলে কেমন হওয়া উচিত। ক্রিয়েটিভটা এমন একটা ক্রিয়েটিভ ব্যবহার করবেন যেটা আপনার অডিয়েন্স পছন্দ করে, যে ক্রিয়েটিভটা আপনার অডিয়েন্স পছন্দ করে। দেখেন এইখানে আম, কিন্তু এখানে এই যে দেখেন এখানে নিউজ ফিডে আপনি হচ্ছে যে ফেসবুক ফিডে দেখেন আছে যে আপনার কার, হ্যাঁ। সো এই ক্ষেত্রে দেখেন একটা প্রাইমারি টেক্সট দেওয়া আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কল টু অ্যাকশন বাটনও কিন্তু দেওয়া আছে, এবং এটার মূল্য কিন্তু ৳৮৬০ ছিল ফিক্সড করা, এবং এই ল্যান্ডিং পেজের ইয়াটা দেওয়া আছে। আপনি কত ইজিলি এখানে আপনি দেখেন ওয়েবসাইটের মাধ্যমে চাইলে বিজনেস করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার হেডলাইন দিতে হবে, অবশ্যই সেটা লুক্রেটিভ হেডলাইন হতে হবে এবং আপনার বিজনেসের সাথে যায়, যাতে প্রোডাক্টের সাথে মানুষ। আর কল টু অ্যাকশন বাটন সেই ক্ষেত্রে অর্ডার নাও ব্যবহার করতে পারেন, শপ নাও ব্যবহার করতে পারেন। তো এখানে ওয়েবসাইটে ইউআরএল, এই যে আপনি যদি ওয়েবসাইটে ইয়া চালাতেন সেহেতু ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে পিক্সেল, আপনি যদি ইভেন্ট দেখেন, এই যে ইভেন্ট, আপনি ইভেন্টে যদি ফায়ার করতে চান, তো ডেফিনেটলি আপনার কি করতে হবে, আপনার একটা ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করতে হবে, এবং ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করার পরে দেন আপনার ওয়েবসাইটে ব্যাক এন্ডে পিক্সেল বসাতে হবে। দেন আপনার ফেসবুক ওয়েবসাইটটা ফেসবুক পেজের সাথে কানেক্টেড হয়ে গেল। তখন ফায়ারিং হচ্ছে, দ্যাট মিনস কি আপনার অর্ডার আপনি যখন আসবে তখন ট্র্যাক করতে পারবেন। দেখেন এই যে এটা হচ্ছে যে একটা পুরো কনসেপ্ট পরিষ্কারের হচ্ছে কন্টেন্ট, যেটা আর কি ইয়ে হচ্ছে। তো এই কন্টেন্টটা অবশ্যই যাতে করে বাচ্চা, আমি কিন্তু টার্গেট করছি বাচ্চাদেরকে না, বাচ্চাদের বাবা মাকে টার্গেট করছি। তো সেই অনুযায়ী এটা গিফট আইটেম, মনে করেন বার্থডে ইভেন্টে, বিভিন্ন ইভেন্টে সাধারণত এগুলা ইয়ে করে। বাচ্চাদের তো বুঝেনি যে আম, খেলনা পেলে তারা কিন্তু অনেক খুশি হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি কেউ গিফট আইটেম নিয়ে কাজ করেন, শুধুমাত্র কার না, রেসিং কার না, টেডি বিয়ারের সাথেও আমি কাজ করতেছি। তো এরকম কিছু আইটেম নিয়ে যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি কাজ করতে পারেন, এবং অনেক প্রফিটেবল একটা বিজনেস। বাট এই বিজনেসে সাধারণত খুব কম লোকই জানে যে এই আনট্যাপড একটা মার্কেট, এটা খুব কম লোকই জানে। আমি আপনাদের কাছে সিক্রেট একটা রেসিপি শেয়ার করলাম যে এই মার্কেটটা এখনো পর্যন্ত আনট্যাপড। অনেক কম লোক গিফট আইটেম নিয়ে বিজনেস করতেছে, এবং যারাই গিফট আইটেম নিয়ে বিজনেস করছে এবং তারাই কিন্তু অনেক ভালো ব্যবসা করছে। তো আজকে আমাদের এটাই ছিল, গিফট আইটেম নিয়ে একটা কেস স্টাডি ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কেস স্টাডি পাওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।